চলতি বছর প্রেক্ষাগৃহে মোট 43টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ব্যবসা সফল হয়েছে মূলত ঈদ কেন্দ্রিক সিনেমাগুলো। বছরের শুরুতে কিছুটা আশার আলো দেখা গেলেও শেষ পর্যন্ত হতাশায় ভর করেছে দেশের চলচ্চিত্র অঙ্গনে। তবে আলোচনা ও প্রশংসা ছিল বেশ কিছু সিনেমায়। আসুন জেনে নেওয়া যাক তোলপাড় করা সিনেমাগুলোর নাম। একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে 2025। সিনেমা তুলনামূলক কম মুক্তি পেলেও ঈদ উল ফিতরে বরবাদ চলচ্চিত্র দিয়ে আবারও বাংলা সিনেমা অঙ্গনকে চাঙ্গা করেন শাকিব খান। শাকিবের অভিনয় ও লুক দর্শকের প্রশংসা কুড়িয়েছে ব্যাপক। তার সঙ্গে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই অ্যাকশন ধর্মী সিনেমার বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা। ঈদ উল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব ছিল বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর ও আফজাল হোসেন। কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিয়েছে। এছাড়া ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত দাগিও দর্শকের প্রশংসা কুড়ায়। জেল থেকে মুক্ত এক ব্যক্তির অতীত ও বর্তমানের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিনেমায় নিশোর অভিনয় ছিল বেশ আলোচিত। বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে উৎসব ছিল একেবারেই ভিন্নধর্মী। সামাজিক বাস্তবতা সুন্দরভাবে উঠে এসেছে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় বাবা মেয়ের সম্পর্ক ও দায়িত্বশীলতার গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলি। এছাড়া বছর জুড়ে আলোচনায় ছিল বলি, অন্যদিন, সাবা এবং বাড়ির নাম শাহানা। ব্যবসায়িক সাফল্য সীমিত হলেও এসব সিনেমা শিল্প ও গল্পের দিক থেকে দর্শকের দৃষ্টি কেড়েছে। সব মিলিয়ে 2025 সাল ছিল বাংলা সিনেমার জন্য আশা ও হতাশার এক মিশ্র বছর। শিলা ইসলাম, দ্য নিউজ। সে রাতের কোনো মূল্য নাই। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।